আজকের পর্বে করে দেখাবো ট্রায়াঙ্গেল আলু পরোটা। বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় আপনারা এটা খুব সহজে বানিয়ে খেতে পারবেন। খেতে ভীষণ রকম মজা, সেই সাথে ফ্রোজেন করেও রাখা যাবে। এটা এতটাই মজার যে একবার বানালে আপনারা বারবার এটা বাসায় বানাতে ট্রাই করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে বানাতে হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। 2 কাপ ময়দা নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, কোয়ার্টার টিস্পুনের মতো কালো জিরা, হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, সামান্য লবণ, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিব বিট লবণ। আমি এখানে বিট লবণটি ইউজ করেছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সাথে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। খুব ভালোভাবে সব কিছুকে একবার হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। আমি সবসময় পরোটা বানানোর ক্ষেত্রে গরম পানি ব্যবহার করি, এতে করে পরোটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে, একদমই শক্ত হয় না। তো অল্প অল্প গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। পানির পরিমাণটা আমি বলছি না, এটা আসলে ডিপেন্ড করে ময়দার উপর ডিপেন্ড করে কম বা বেশি পানি লাগে। সো আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন কতটুকু পানি লেগেছে। ডোটা তৈরি হয়ে গেছে, উপর থেকে আমি খানিকটা তেল দিয়ে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর এই 10 মিনিটে আমাদের ডো পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তৈরি করব আলুর মিশ্রণ। নিয়েছি 1 কাপ ম্যাশ করা আলুটা সিদ্ধ করে আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। খেয়াল রাখবেন আলুর কোনো আস্ত দানা যেন না থাকে। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, হাফ টিস্পুন চাট মশলা, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিলাম হাফ টিস্পুন, ভাজা জিরার গুঁড়া দিলাম হাফ টিস্পুন, সেই সাথে দিচ্ছি মোজারেলা চিজ 1/4 কাপের মতো। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন। আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলুর মিশ্রণটা আলু পরোটার জন্য। এটাকে সাইডে রেখে দিচ্ছি, এটা তৈরি হয়ে গিয়েছে। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা আরও বেশি সফট হয়ে গিয়েছে। আমি আবার একটু মথে নিয়ে এখান থেকে মাঝারি সাইজের বল করে নিব। যে কটা পরোটা হয় সেরকম সাইজ করে বল কেটে নিতে হবে। তো আজকে যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে আমার 6টার মতো বল হয়েছে। এরকম একটা বল নিয়ে বাকি সবগুলো বল ঢেকে রেখে দিতে হবে। তারপর যে বলটা নিয়েছি সেটা থেকে আমি পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটি তো আমরা কম বেশি সবাই বেলতে পারি, এটা নতুন কিছু না। তো যেভাবে পারেন সেভাবেই পাতলা করে একটা বড় করে রুটি বেলে নিতে হবে। এই পর্যায়ে বেলে নেওয়া হয়ে গেছে, সামান্য একটু তেল পুরা রুটির মধ্যে স্প্রেড করে দিতে হবে। তারপর আমি যেভাবে ভাঁজ দিচ্ছি ঠিক সেভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। এভাবে সম্পূর্ণ রুটিটা ভাঁজ দেওয়ার পর এক পাশ থেকে এভাবে রাউন্ড করে পেঁচিয়ে নিতে হবে। তারপর আবার একটু ভালোভাবে চ্যাপটা করে আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি এটা দিয়েই। এতে করে আমরা যে ভাঁজগুলো করেছি তার লেয়ারটা খুব সুন্দর বোঝা যাবে আমরা যখন পরোটাগুলো বানাবো তখন। আর এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। তো মোটামুটি একটা রুটি বেলে নিয়েছি, এখন মাঝখানে আমি আলুর মিশ্রণটা ট্রায়াঙ্গেল করে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ট্রায়াঙ্গেল শেপ করে দেওয়ার চেষ্টা করছি আমি আলুর মিশ্রণটা। এখন এক পাশ থেকে টেনে আমরা আলুর মিশ্রণের উপর আমাদের রুটিটা দিয়ে দিচ্ছি। আর কিভাবে করছি একটু লক্ষ্য করুন, তাহলে আপনারা খুব সহজেই পেরে যাবেন। 2 পাশ থেকে এভাবে নিয়ে যে অংশটা খালি আছে সেটাও লাগিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে একটু লাগিয়ে নেবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে, না হয়তো আলুর মিশ্রণটা বের হয়ে আসবে।
এই যে আমার একটা ট্রায়াঙ্গেল পরোটা বানানো হয়ে গিয়েছে, আর এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। মোটামুটি সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি একইভাবে, আর খুব সহজে কিন্তু এগুলো বানানো যায়। ভিডিওটা লক্ষ্য করলে আপনারা পারবেন খুব সহজে এই পরোটাগুলো বানাতে। আমি কিছু পরোটা ফ্রোজেন করে রেখে দিব বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য, তাই একটা প্লাস্টিক কাগজ নিয়েছি, আর প্লাস্টিকের উপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা ট্রায়াঙ্গেল পরোটা। এখন এর উপর আরও একটা প্লাস্টিকের পেপার দিয়ে দিচ্ছি, তারপর আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি পার্চমেন্ট পেপার থাকে বা বাটার পেপার থাকে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন, যদি এই ধরনের প্লাস্টিক পেপারগুলো না থাকে। তো এভাবে করে আমি 3টা পরোটা এখন ফ্রোজেন করে রেখে দিব। যখন এগুলো ভাজবেন নামিয়ে জাস্ট তেলে ভেজে নিলেই হবে। কিছু পরোটা আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এই পরোটাগুলো কিন্তু ফ্রোজেন করা। আমি ফ্রোজেন পরোটাটাই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে এগুলো কতটা পারফেক্ট হয় ফ্রোজেন করে রাখার পরও। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে ভেজে নিচ্ছি, এগুলোকে নর্মাল তাপমাত্রায় আনিনি। তারপরে দেখবেন এই পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় এবং খুব সুন্দরভাবেই ফুলে ওঠে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 2 পাশে ভাজবো। উপর থেকে একটু তেল দিয়ে দিবেন, এতে করে পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এক পাশে ভাজা হলে অন্য পাশে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে এরকম লালচে কালার করে পরোটাগুলোকে ভাজতে হবে। ডুবো তেলে ভাজার দরকার নেই, আমি যে অল্প পরিমাণ তেল নিয়েছি তাতে এই পরোটাগুলো খুব সুন্দর ভাজা হয়। এই যে দেখুন কতখানি ফুলকো হয়েছে আমাদের এই পরোটাগুলো। একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের ট্রায়াঙ্গেল আলু পরোটা একদম রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণ রকম ফুলকো হয়েছে, খেতেও মাশাআল্লাহ বেশ মজার এই ট্রায়াঙ্গেল পরোটাগুলো। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। এবার একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে এই পরোটাটা বানানো হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ রকম মজা। দেখুন আলুর মিশ্রণটা একদম পুরো পরোটার মধ্যেই ছড়িয়ে আছে। আশা করছি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।